সাম্প্রতিক ঘটনাবলীর জন্য বিএনপি জামাতকে দায়ী করে ব্যাপক ধরপাকড় চলছে দেশব্যাপী। আজকেও দুটি গ্রেপ্তারের ঘটনা। আন্দালিব রহমান পার্থ রিমান্ডে, বিএনপি নেতা অ্যানি আটক। তো যাই হোক, 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আন্দালিব রহমান পার্থ, বিএনপি নেতা অ্যানি আটক, আরো অনেক নেতা ইতিমধ্যে আটক হচ্ছেন এবং হবে। আমার কিছু প্রশ্ন, যে তাদেরকে আটক করা হচ্ছে কেন? ওই যে সরকার তো বলেছে যে পরিকল্পনা হচ্ছিল, নাশকতার পরিকল্পনা, দেশ ধ্বংসের পরিকল্পনা, সরকার উৎখাতের পরিকল্পনা, এই সমস্ত জন্য এরা দায়ী। ফলে সরকার ব্যাপকভাবে ধরপাকড় হবে, প্রচুর বিরোধী দলের নেতা কর্মী গ্রেপ্তার হবে। আচ্ছা, একটা প্রশ্ন, যে তাদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে মানে কিসের জন্য? নিশ্চয়ই এই যে সম্পদ ধ্বংসের জন্য, নাকি যে মানুষগুলো মারা গেল, যে হত্যাকাণ্ড সংঘটিত হলো সেখানেও তাদের হাত ছিল? মানে বিরোধী দলের এই যতগুলো নেতা গ্রেপ্তার করা হলো, কাউকে কি দেখা গেছে যে তারা মানে গুলি করছে? আমি তো দেখিনি দর্শক। আপনারা কি কেউ দেখেছেন যে অ্যানির হাতে মানে পিস্তল ছিল বা পার্থ? তো যাদের হাতে একেবারে আমরা দেখলাম ভিডিওগুলোতে যে সরাসরি ফায়ার করছে, অথবা যদি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের যেই একেবারে গোল চিহ্ন দিয়ে বিভিন্ন মিডিয়া দেখালো ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই রাজু ঠিকাদার, যেই ছাত্রলীগের এক্স নেতা ছিল, তার হাতের পিস্তল দেখলাম। তারপরে চট্টগ্রামে দেখা গেল একদম গোল চিহ্ন করে 2 থেকে 3 জন, আর ঢাকায় তো অনেকের হাতে। তো তাদের কয়জনকে আটক করা হয়েছে? নাকি সেটা বৈধ ছিল, সেটা অনুমতি ছিল? আমার কাছে জাস্ট প্রশ্ন আর কি, যে যদি সম্পদ ধ্বংস, এগুলি তো আর কেউ মানে তো দেখেনি যে অ্যানি বা পার্থ একদম সামনে যে তারা সম্পদ ধ্বংস করছে বা মানুষ হত্যা করছে, সেরকম তো দৃশ্য দেখা যায়নি। তো যাদেরকে দেখা গেল, আমি সম্পদের কথা বাদ দিলাম, সম্পদ হলো ম্যাসিভ গণহারে সেখানে তো কোনো নেতাকে, আর কয়েকদিন পরে হয়তো মির্জা ফখরুলকেও ধরা হবে, মানে যেহেতু গ্রেপ্তার অভিযান চলছেই, এটা তো কোনো সমস্যা নাই। আর ওনারাও তো এমন না যে তারা লুকায় থাকবে, তাদেরকে চাইলেই যে কোনো সময় এক রাতের মধ্যেই সব নেতা, বয়স্ক যত নেতা আছে সবাইকে ধরা হবে। নজরুল ইসলাম খান সহ আরো আমির খসরু মাহমুদ চৌধুরী সব তো ষড়যন্ত্র করছিল, সুতরাং এই ষড়যন্ত্র নাশকতার দায়ে তাদেরকে আটক করা হলো, তাই তো? এবং অনেক তথ্য বের হবে, তাদের স্বীকারোক্তি হয়তো আসবে। কিন্তু কথা হলো, যেই দৃশ্যগুলি আমরা দেখলাম একেবারে ঘটনার শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একেবারে যাদের হাতে অস্ত্র, যাদের মাথায় হেলমেট, কয়জন হেলমেটধারী আটক হলো? এই হেলমেটধারীরা কি আক্রমণ করেনি সাধারণ ছাত্রছাত্রীদের উপর? তাহলে এই যে তদন্ত, এই যে নাশকতা, এগুলি সব বিরোধী দল। আর তাদের যে প্রকাশ্যে যে আইন হাতে তুলে নিয়ে যে তারা ঝাঁপায় পড়লো, একেবারে মানুষের প্রাণ সংহার করলো, কয়জন আটক হলো? এই বিচার এইভাবেই চলবে বাংলাদেশ? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।